শায়লার কানে কানে সেই কণ্ঠস্বরটি ভাসত ভোরের হালকা কুয়াশায়। কোনো এক অদৃশ্য শক্তি বলতো, ওই সীমানায় গেলেই তুই আরোগ্য পাবি। নিজের অসুস্থতা আর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একদিন মা দুই শিশুকে নিয়ে সে বেরিয়ে পড়ল। পাহাড়ের ডালে পিচ্ছিল এক পথ, যেখানে জলের দেয়াল ধরে ধরে এগুতে হয়। প্রতিটি পদক্ষেপেই ছিল মৃত্যুর ভয়, কিন্তু শায়লা থামেনি। গন্তব্যে পৌঁছাতেই শুরু হলো বিভীষিকা। একদল ছায়াময় মানুষ তাদের বন্দি করল, জোর করে খাইয়ে দিল এক নীলচে পানীয়। নিমিষেই অবশ হয়ে এলো মস্তিষ্ক। চোখের সামনে দেখল মা ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছেন, আর তার সন্তানদের কেড়ে নেওয়া হচ্ছে। শায়লাকে নিয়ে যাওয়া হলো এক যান্ত্রিক কারখানায়। সেখানে মানুষ নয়, কেবল মাংসের পিণ্ড প্রসেস করা হয়। এক মরণ ফাঁদ। লিফটে চড়ে সে যখন মৃত্যুর অপেক্ষায়, তখন এক তরুণ কর্মী এগিয়ে এলো। তার চোখে ছিল অন্যরকম মায়া। সে শায়লাকে একটি বিশাল টেবিলের নিচে লুকিয়ে ফেলল। ওপর দিয়ে চাপা দিল পুরনো কাগজের স্তূপ করে। দম বন্ধ করা সেই অন্ধকারে শায়লা কেবল তার সন্তানদের মুখ মনে করছিল। যখন সব নিস্তব্ধ হলো, এক ভিনদেশী মেয়ে, যাকে দেখতে কিছুটা চায়না মেয়েদের মতো লাগে, তাকে উদ্ধার করে নিয়ে গেল এক দুর্গম দুর্গের ভেতর। সেই দুর্গের ভেতরে ছিল এক টুকরো স্বর্গ। সেখানে এক বয়স্ক দম্পতি পরম মমতায় শায়লাকে আশ্রয় দিল। তারা কথা বলতে পারে না, কেবল ইশারায় ভাব বিনিময় করে। অদ্ভুত এক দৃশ্য দেখে শায়লা থমকে দাঁড়ালো। বিদেশের সেই অজানা পরিবেশে বৃদ্ধ দম্পতি মজা করে পান খাচ্ছে। এই দৃশ্যটি শায়লাকে এক মুহূর্তের জন্য তার শেখরের কথা মনে করিয়ে দিল। শায়লা ইশারায় বলল, আমি তোমাদের ঘরের সব কাজ করে দেব, নিজের দেশের সেরা রান্নাগুলো করে তোমাদেরকে খাওয়াবো, শুধু আমাকে একটু আশ্রয় দাও। এভাবেই কাটতে লাগলো দিন, মাস, বছর। একদিন ওই পরিবারের কর্তার সাহায্যে শায়লার ফেরার পথ খুঁজে পেল। সুড়ঙ্গ পেরিয়ে যখন সে নিজের দেশে পা রাখলো, দেখলো পৃথিবীটা বদলে গেছে। তার মা চিরদিনের জন্য নিরুদ্দেশ, হন্যে হয়ে সন্তানদের খুঁজতে খুঁজতে সে যখন তাদের ঠিকানায় পৌঁছালো, তখন তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার সেই ৩ আর ৫ বছরের শিশুরা এখন পূর্ণবয়স্ক মানুষ। তারা তাদের বাবার কাছেই বড় হয়েছে, নিজেদের সংসার গড়েছে। তাদের স্মৃতিতে মা মানে এক ঝাপসা কুয়াশা, যে মা বহু বছর আগে তাদের ফেলে নিরুদ্দেশ হয়েছিলেন। শায়লার বয়স বাড়েনি। সেই রহস্যময় পানীয় হয়তো তার সময়কে থমকে দিয়েছিল, কিন্তু তার সন্তানদের কপালে এখন চিন্তার ভাঁজ। সন্তানদের সামনে যখন সে দাঁড়ালো, তারা চিনতে পারল না। যখন পরিচয় দিল, তখন তাদের আনন্দের চেয়ে কষ্টটাই বেশি হতে লাগলো। সন্তানরা তাদের আপন পৃথিবীতে ব্যস্ত। সেখানে এই ফিরে আসা মায়ের জায়গা কোথায়? শায়লা জানলার পাশে দাঁড়িয়ে দূরের সেই পাহাড়ের দিকে তাকায়। সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু সময় তাকে তার মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করেছে। এখন তার নতুন লড়াই, সন্তানদের জীবনে আবার মা হয়ে ওঠার লড়াই। আপনাদের কেমন লাগলো গল্পটি? এখানেই সমাপ্ত। যে বন্ধুরা শেষ পর্যন্ত শুনেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কষ্ট করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।